হেই, এই ভিডিওটা মিমফির একটা কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে বিকজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কিভাবে মিমফিতে ওয়ার্ক করলে আপনার অ্যাড্রপটা ম্যাক্স টু ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাইজ করে নিতে পারেন। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা চলে যাব মিমফিতে, অ্যাজ ইউ গাইজ নো। সো মিমফিতে আসার পরে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ালেট ক্রিয়েট করা এবং ওয়ালেট কানেক্ট করা। সো প্রথমত আমরা এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড দেন আমরা আপনাদের সাথে ক্রাইটেরিয়াগুলো কী সেগুলো আলোচনা করব। ফার্স্ট অফ অল যারা এখনও ওয়ালেটটাকে ক্রিয়েট করে নাই তারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে সিড ফ্রেজ দেওয়া হয়ে গেছে, অর্থাৎ পাস ফ্রেজ দেওয়া হয়ে গেছে। সেই সিক্রেট পাস ফ্রেজগুলো আপনি কপি করে কোথাও রেখে দিবেন। এই পাস ফ্রেজগুলো যদি আপনি হারাই ফেলেন তাহলে আপনার সবগুলো মিমফি কয়েন আপনি হারাই ফেলবেন, কেননা তারা মিমফি কয়েনের যে উইথড্রটা তারা সেটা এই ওয়ালেটেই দিবে বলেছে। সো এখানে কপির যে অপশন আছে কপি টু ক্লিপবোর্ডটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এই টাইপের ইন্টারফেস আসবে এবং এখানে ইয়েস সেভ ডে ক্লিক করে দিবেন। ইয়েস সেভ ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে ভেরিফিকেশন চাবে। সো প্রথমতই আপনি এখানে দেখে নেন, বলতেছে যে 2 নাম্বার ওয়ার্ড অর্থাৎ 2 নাম্বার যে ওয়ার্ডটা সেটা এখানে আপনি সিলেক্ট করবেন, 6 নাম্বার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন, 8 নাম্বার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন এবং 12 নাম্বার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন। যে জিনিসগুলো আপনি হচ্ছে গিয়ে আপনার কপি করা যেই সিড ফ্রেজটা অর্থাৎ পাস ফ্রেজটা সেটা থেকে দেখে দেখে আপনি এই জিনিসটা কমপ্লিট করে নেবেন। সো আমি জিনিসটা কমপ্লিট করে নিচ্ছি। দেন এই জিনিসগুলো সিলেক্ট করার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই মুহূর্তে ওয়ালেটটা ক্রিয়েট করে রেখে দেন, আর কোনো আপনার কাজ নাই। সো তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো ওয়ালেট তো আমাদের ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমাদের যেই কাজগুলো বাকি আছে সেগুলো আমরা এখন করব, অথবা বলতে পারেন যে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফলো করতে হবে সেই ক্রাইটেরিয়া আমি এখন বলবো। ফার্স্ট অফ অল অবশ্যই ওয়ালেটটা ক্রিয়েট করা থাকা লাগবে, কম্পালসারি ব্যাপার এটা যদি আপনি না করেন তাহলে আপনার এয়ারড্রপ আপনি পাবেনই না। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মিমফিয়ের এনিমির লেভেল। এই যে এনিমির লেভেলটা আছে এইটা হচ্ছে সেকেন্ড জরুরি জিনিস। লেভেল আমার এখন 16 আছে, আপনার কত আছে সেটা আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই এই লেভেলের উপর আপনি ফোকাস করবেন। লেভেল বাড়াতে হলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রতিদিন বটটা দিয়ে ক্লেম করতে হবে কয়েনগুলো এবং হচ্ছে গিয়ে স্পিন করতে হবে যত বেশি পারেন তত বেশি। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে মিমফি পয়েন্টস। এটা হচ্ছে আমাদের মিমফি পয়েন্টস, এটার উপর আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনার মিমফি পয়েন্টগুলো আপনার এখান থেকে কালেক্ট করতে হবে এবং অলরেডি আপনি মিমফি পয়েন্ট কীভাবে 150 মিলিয়ন ফ্রিতে আর্ন করতে পারবেন সেটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটা দেখে নিলে আপনারা 150 মিলিয়ন কয়েন অলরেডি কালেক্ট করে নিতে পারবেন। সো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং তারপর যেটা আসছে সেটা হচ্ছে আর্ন সেকশন। আর্ন সেকশনের প্রত্যেকটা কাজ আপনি করে নেবেন। আর্ন সেকশনে কোনো ধরনের কাজ যাতে আপনার না বাকি থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কাজ এখান থেকে যতগুলো ইউটিউবের ভিডিওস আছে সেগুলো দেখে নেবেন, যতগুলো চ্যানেলে আপনাকে জয়েন করতে বলেছে সেগুলো করে নেবেন। অবশ্যই এই আর্ন সেকশনটা যাতে আপনার কোনো ধরনের কোনো প্রজেক্ট বাকি না থাকে। তারপর যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে মিমফি র্যাঙ্ক। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে মিমফিতেই এখনও র্যাঙ্ক আছে। সো র্যাঙ্ক দেখতে হলে আপনাকে চলে যেতে হবে স্ট্যাটসে, এবং স্ট্যাটসে আসার পরে আপনার এখানে র্যাঙ্ক দেখাবে। অ্যাজ ইউ ক্যান সি আমার এই মুহূর্তে ডায়মন্ড র্যাঙ্ক আছে। আপনার ডায়মন্ড র্যাঙ্ক থাকার পসিবিলিটি বেশি, এবং যদি না থাকে তাহলে ওই যে বললাম না আর্ন সেকশনের যে ভিডিওগুলো দেখে নেবেন, সেই ভিডিওগুলো দেখে নিলে 150 মিলিয়ন কয়েন আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি ইজিলি ডায়মন্ড র্যাঙ্কে চলে আসতে পারবেন। সো অবশ্যই সবাই ডায়মন্ড র্যাঙ্কে চলে আসবেন। এখানে প্ল্যাটিনাম র্যাঙ্ক আছে, গোল্ড আছে, সিলভার আছে, তারপর হচ্ছে ব্রোঞ্জ আছে। ব্রোঞ্জে 20 মিলিয়ন ইউজার্স। সো ব্রোঞ্জে তো থাকা যাবেই না, আপনাদেরকে ডায়মন্ডে আসতে হবে। ভিডিওসগুলো দেখে ফেললে ডায়মন্ডে চলে আসবেন ডিরেক্টলি। দেন আমাদের লাস্ট এয়ারড্রপ ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে আপনি কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করেছেন। অবশ্যই ইনভাইটে গিয়ে 5 থেকে 10 জনকে আপনি এখানে রেফার করে দিবেন। রেফার করে দিলে আপনার এয়ারড্রপের বোনাসটা একদম ম্যাক্সিমাইজ হয়ে যাবে। সো এই সবগুলা জিনিসের উপর আপনি কাজ করতে থাকেন, কোনোটাতে কম ফোকাস করবেন না, খালি কয়েনের উপর ফোকাস করবেন না, লেভেলের উপরে ফোকাস করবেন, প্রত্যেকটা জিনিস র্যাঙ্কের উপরে ফোকাস করবেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে ফোকাস করেন কয়েকদিন। 9 তারিখে হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে অক্টোবরের 9 তারিখেই এটা লিস্টিং, এবং অলরেডি এটা বিটগেটের প্রি মার্কেটের লিস্ট হয়ে গিয়েছে। সো এখানে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে শপের যেই ট্রানজ্যাকশনটা, শপের না, এখানে যেই
50 মিলিয়নের ট্রানজ্যাকশন করলে যে 50 মিলিয়ন কয়েন দিচ্ছে সেটা আপনারা কেউই নেওয়ার দরকার নেই। যদি কারো কাছে অনেক বেশি টন থেকে থাকে এবং অনেক বেশি কয়েন থেকে থাকে আমার মতো, তারা সেটা নিতে পারেন ইচ্ছা করলে। বাট বাকি যারা নর্মাল ইউজার আছেন তারা অবশ্যই জিনিসটা নেবেন না। আমি বলবো কাউকেই না নিতে। পেইড কোনো ধরনের ট্রানজ্যাকশনস আমরা করব না। সো আজকের জন্য এতটুকু ছিল। এই প্রত্যেকটা জিনিসের উপর আপনারা ফোকাস করতে থাকেন, এয়ার ড্রপটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে আপনার। সো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।